তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে খাঁড়ালি। এখানে হচ্ছে একটা শিবতলা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফরেস্টের মধ্যে, চারিদিকে শুধু বন আর বন দেখতে পাচ্ছ, একদম চারিদিকে বন। আর ওইখানে ফরেস্ট অফিসটা আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের কাছে। তো দুপুরবেলা এখন মন্দিরে কেউ নেই, ঠিক আছে? মন্দিরটা এখন পুরো ফাঁকা। তো আমি দেখি কাউকে পাই, জেনে নিয়ে আমাদেরকে সমস্তটা জানাচ্ছি। এই মন্দির থেকে বেরোনোর সময় আমি একজন ভদ্রলোককে দেখতে পেলাম। তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি কেউ নেই, এখানে কিছু ব্যাগ রাখা রয়েছে? তো উনি বললেন না, উনি তো চলে গেছেন। তো ওনার ঠিকানা নিয়ে তার বাড়িতে গেলাম। তো এই মন্দিরটি কীভাবে হলো আর এখানে কখন অনুষ্ঠান হয় সমস্ত কিছু ওনার মুখ থেকেই শোনাবো। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ওনার মুখ থেকেই শুনে নিই। বলছি, আমি তো ওই খান্ডারি যে বাবার শিব মন্দিরটা রয়েছে ওখানে, তো ওখান থেকে ঘুরে আসলাম। তো ওখানে কাউকে দেখতে পেলাম না। এবার অনেক দূর থেকে হয়তো ভক্তরা আসবে, আসার পর তো কাউকে খুঁজে পাবে না, সেই কারণে আপনাকে খোঁজ নিয়ে আপনার বাড়িতে আসা আর কি। ঘরকে আসতে হবে আমার। হ্যাঁ, তো বাবা হবে না। এই দিকে তাকিয়ে বলুন, হ্যাঁ, ঠিক আছে? এই দিকে তাকিয়ে বলবেন যে ওই মন্দিরটা সম্পর্কে একটু জানতে চাইছি। মানে ওই বাবার মন্দিরটা কীভাবে হলো ওখানে? মন্দিরটা হলো বহুত পুরাতন, মানে ওখানে ঠাকুর বাবার আমলের, আমাদের ঠাকুর দাদার আমলের জিনিস। আচ্ছা, হ্যাঁ, নিয়ে বাবা ওখানটায় বনের ভিতর তো, আচ্ছা আচ্ছা ওখানটা ছিল, ওইভাবেই বাবা উঠেছিলেন। আচ্ছা, মানে ওই যে পাষাণ মূর্তি ইয়ের মতো আছে, হ্যাঁ, একটা মূর্তি। ওইটা উঠেছিলেন। হ্যাঁ, এটা বহুদিন আগে। তখন মানে আমার যেটা মানে দাদুরা সব ওখানে খনন করেছিলেন। ওটা 3 বিঘে এরিয়া হয়েছিল। 3 বিঘে এরিয়া, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা ওইটার নাম হচ্ছে 45 ফুট, বোধ হয় 45 হাত না কত নিচে ওই গৌরীপত্র ছিল। গৌরীপত্রটা ভেঙে গিয়েছে, উপরে চাপানো আছে। আচ্ছা, সেই থেকেই ওই পূজা হয়। মানে অনেক লোককে ইয়ে করেছিলেন। আমাদেরই এখানে চৌধুরী মশা বলে একজন ছিলেন, পুজো করছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাকে বাবা স্বপ্ন দিলেন, আমি তারপরে পূজা আদা করছি। আচ্ছা, হ্যাঁ, আর ওইগুলো সব এই আমার গভর্নমেন্টের, এই ফরেস্ট ডিপার্টমেন্টের সব লোকে করে দিয়েছে। আমি ওদিকে বলে ডিওপো এপোকে সবাইকে বলে সেইটুকু করাইছি বাবা। হ্যাঁ, আচ্ছা, আর এই পুজো আমি বরাবর করে চলছি, যতদিন বাঁচবো ততদিন করে দেবো। মানে বহুত পুরনো তাহলে ওটা। হ্যাঁ, বহুত পুরাতন। তারপরে আমরা কি স্বপ্ন দেয়? হ্যাঁ, তারপরে আপনি আমাকে স্বপ্ন দিলেন যে পুজো করতে নিয়ে, তারপরে রেলিং ফেলিং, এই ভক্ত ওই ভক্ত, যার মন গেল, মনের বাঞ্ছা পূর্ণ হলো, সে দিল। আপনি ওখানে পুজোয় যান কটা থেকে, মানে পুজো করতে? বাবা কোনোদিন হয়তো 9টাতেও করে গেলাম, আচ্ছা, কোনোদিন এবারে হয়তো বাবার বেলা নিত্য সেবা 12টাতেও করেন, কিন্তু করলাম। বাবার নিত্য সেবাটা কোনো টাইম টেবিল থাকে না, সময় মতো যায়। কিন্তু যদি কারো পুজো দেওয়ার থাকে তাহলে আমাদের বাড়িতে হ্যাঁ, ওটাই আর কি, যে আমরা তো গিয়েছিলাম যে একদম বনের মধ্যে। না, তাহলে আপনাদেরকে এই আমার এই ফোনের নম্বরে হ্যাঁ, আপনাকে নম্বর ওখানে ফোন করতে হবে যে আমি এই তারিখে যাচ্ছি, এই তারিখে কখন আসবে সেটা একটা টাইম দিতে হবে তোমাদের, সেই টাইমে আমি ওখানে থাকবো। হ্যাঁ, ওটাই আর কি। তো ওই ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে মানুষদের আরো সুবিধা হবে। আর এই জায়গাটার নাম কি, মানে ওই যে জায়গা, গ্রামটা, এই গ্রামটার নাম? শ্রাবণ মাসে এই প্রত্যেকটা সময় গ্রামটার নাম হচ্ছে খান্ডারি। খান্ডারি, কমিটি আছে। আচ্ছা। আর কারণ এই গ্রামটার নাম হচ্ছে খান্ডারি। আর পোস্ট অফিস? পোস্ট অফিস আমাদের খান্ডারি জায়গা তো। খান্ডারি ডাঙ্গা পোস্ট অফিস। আর জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। নাম না পশ্চিম বর্ধমান পড়ছে এটা। না, পূর্ব বর্ধমান। দুর্গাপুরের পর থেকে বোধহয় পশ্চিম নাকি? পুরো বর্ধমান। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা কি? আমার নাম দয়ালকৃষ্ণ ব্যানার্জি। দয়াল কৃষ্ণ ব্যানার্জি। ঠিক আছে। তার মানে যদি কেউ এই মন্দিরে আসতে চায়, মানকর স্টেশন থেকে কি বলতে হবে তাদেরকে? তাকে বলতো খান্ডারি যাবো। খান্ডারি বললে কোথায় যাবো? খান্ডারি যদি বলে কোথায় যাবে? খান্ডারি তেমাথা যাবো। তেমাথা না, মানে ওই খান্ডারি না না, সে তো চিনবে, ঠাকুরটাকে চিনবে, তাহলে তে মাথায় বললে তো কিছু বুঝতে পারবে না। আচ্ছা, তো সেটাই বলছি, মানে ওই জায়গাটা কি বলে? ফরেস্ট অফিস? ফরেস্ট অফিস। ফরেস্ট অফিস বা মণিতলা? মণিতলা। ওই মণিতলায় বলি ইয়ে করে, মণি বাবা বলে। মনুই বাবা। হ্যাঁ, মণি বাবা বলে প্রকাশিত ওই। আচ্ছা, ওই জায়গা মানে মনুই বাবা বললেই যে কেউ চিনে যাবে। আর ওখানে কি ওই শিব মূর্তি যেটা রয়েছে ওটা মানে কেউ দিয়ে গেছে না এমনি? ওই যে একটা সাইডে যেটা রয়েছে শিব মূর্তি দেখলাম রয়েছে, শিব পার্বতী পরে কেউ হয়তো দিয়েছিল, কিন্তু না, আসল যে জায়গাটা সেটা হচ্ছে ওই যে যেটা ঘেরা রয়েছে ওর মধ্যে। হ্যাঁ, গম্ভীর ওই রেলিং রয়েছে যেটা না, হুম হুম। ওই স্টিলের মানে কভার করা হয়েছে, ওইটার ভিতরেই বাবা আছে।
আচ্ছা ওই যে বাবা যে কাঠগুলো রয়েছে ওগুলো সব ভোগে দিয়ে হয় তো হুম, হুম। কাঠগুলো শ্রাবণ মাসে তো শেষ সোমবার যেটা পড়ে ওটা আমাদের বিরাট সে অনুষ্ঠান 4,000 হোক 5,000 হোক মা যত মোটামুটি লোক হবে আমরা সেবা মানকর হবে। থেকে আচ্ছা ওখানে এই শ্রাবণ শেষ সোমবারে জল ঢালা হয় নাকি হ্যাঁ, শ্রাবণ হ্যাঁ। মাসে? আবার তুমি যদি বলো শ্রাবণে আমি যে কোনো সোমবার আসবো তুমি আসতে পারো। প্রত্যেক শ্রাবণে বাবা শেষ মুনু সোমবারে যাবে সবাই আর ওখানে, কি যে যেখান আর থেকে যা প্রত্যেক মানসিক সোমবারই পুজো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক শ্রাবণ মাসে কারণ আবার এই যে এই চৈত্র মাসে একটা আছে, তুমি এমনি 12 মাস চৈত্র মাসে একটা আছে না পুজো, গাজনে না, গাজন কিছু হয় না, কারণ ওই শ্রাবণ মাসেই শুধু হয়। হ্যাঁ, আচ্ছা। এমনি নিত্য সেবাটা হয়ে যাবে। আমার নিত্য সেবা যেমন বাবার হয় হুম। সেরকম হয়ে যাবে। আমি যাই কোনো সময়, আমার ঠিকানা নাই, কোনোদিন 12টা শিবরাত্রিতে এমনি পুজো করেন তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ শিবরাত্রিতে পুজো এমনি করেন 12 মাস 12 মাস তোমরা ঠাকুরটা কি আপনাদেরই নিজস্ব এমনি দেখুন, না, নিজস্ব নয় মা, আমাদের নয়, ওখানে কি ঠাকুরটা করে ফরেস্ট বলবো? ডিপার্টমেন্টে ওটা Forest পাতাল department ফোর মানে বাবা বেরিয়েছে বেরিয়েছে। পাতালপুর হয়েছিল, কিন্তু যে আমরা পূর্বপুরুষের থেকে পুজো করে আসছে আমাদের বাড়িতে। সে তো বটে। মানে আমার শ্বশুর মশাইয়ের যে বাবা ছিলেন তিনিও করেছেন, বাবাও করেন। আচ্ছা আচ্ছা। এখন পরবর্তীকালে এখন কি হবে জানি না। না একজন আমাকে বলছিল যে নাকি ওখানে আগে একটা ঝোপঝাড় ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ ঝোপ ছিল, দিয়ে বলছে ওখানে ঝোপ ছিল, হ্যাঁ ওখানে হ্যাঁ শাকুলের কাঁটার ঝোপ ছিল, হ্যাঁ একটা তোমার ওই ডিপি ছিল ডিপির মতো দাঁড়া ডিপুর না ও কথা বলি, ওইটা একটা মা ইয়ে ছিল ওই তোমার গুলঞ্চি গাছ, হ্যাঁ ওখানে চন্দন গাছ ছিল, আচ্ছা হ্যাঁ আর ওইখানে উইডিল ছিল, ওইটা উইডিলের ভিতরেই ওনার ইয়ে ছিল, আর ওইটাকে শুধু বালির ইয়ে ছিল। তা ওইগুলো দেখে আমি আস্তে আস্তে লোককে বলে বলে, ভক্ত দেখে দেখে বলে বলে বাবা চন্দনের গাছ ছিল? করালাম। ওই ঘর তো যেগুলো এখন এই বাঁধানো ফাঁধানো হয়েছে না, হুম। ওগুলো ওই পরে পরে হয়েছে কিছু সব, কিছু করে কিছু করে কারো মনোমাঞ্ছা এই পূর্ণ হলে আবার দিয়েছে। বিট আইছে, ওকে বলেছি ও কিছু করেছে, আরও কোনো অফিসার আইছেন বলেছি সেই কিছু করেছেন, এইরকম করে 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 দিয়েছে। জায়গাটা বেশ না বেশ মনোরম পরিবেশ একটা, খুব সুন্দর। ওখানে আমি বাবা প্রতিদিন যাই আর প্রতিদিন একবার করে বসি। হ্যাঁ ওখানে কাউকে পাচ্ছিলাম না, দিয়ে একজন ওই যারা না তোমরা পেতে, আমি তো এলাম বাবা 2টোর সময়, গরু চড়া ছিল তাদের কি জিজ্ঞেস ভিতরে করলাম যে কেউ যদি ঢুকে, আমি তো 1:30 ওখানে 12:30 এসে আমি পুজো করলাম, পুজো করে ওখানে একটু বসে তারপরে আসি। ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে আসে, ফরেস্ট রয়েছে না ওখানে? ফরেস্টের ভিতরে হাতি আছে। বিটের ওখানে আছে ওই হাতি, কিন্তু ফরেস্ট বিট থেকে আর সরছে না, খেপা হাতি ছিল। হুম। নিয়ে ওকে তাড়া করলো, ওই লোক এলো, হাতি মানে যারা তাড়বে তারা এসে ওখানে গোলাগুলি করলে, কান্দুনি গ্যাস ছাড়লে, এইসব করে হাতিটা বেরিয়ে এলো। এসে বাবা ওইটা কিছু ফায়ার চালিয়ে দিলে, ব্লাঙ্ক ফায়ার নিয়ে তারপরে আর দেখো সে হাতিটা এসে বাবা মাথাটা ছুঁকলো। ও বাবা বাবার কাছে হ্যাঁ বাবা, তারপরে ওই মন্দিরের ইয়েগুলো মানে বেরুলো আর কি, মানে বাবা ছিল ওই গিয়ে ছিল, আমরা ওই যে হাতিটা ইয়ে করলো বলে বাবা বেরুলো। মানে হাতিটাই দেখিয়ে দিয়ে গেল। ছিল ওরা আগে শোনা যেত যে ওই একটু গভীর রাতে ওখানে কেউ থাকতে পারে না, হাতিটা এসে ও গভীর রাতে ওখানে থাকা যাবে থাকা যাবে আদেশ নাই, একা বা আদেশ নাই। হয়তো মানে একা উনি আমরা এই দিনের বেলা গেলে যাই, আমি ভয় ওটা লাগে। চেষ্টা করেছিলাম যে নাহলে বাবা ওখানে আমি বাসিন্দা হয়ে যেতাম, জানো তো? হুম। আমি তো এই যে ঘরটা রয়েছে আমি ভাবলাম কেউ ওখানে থাকে না তো। ঘরটর নাই, ওখানে ভোগ ওই করে সব সেটা। ভোগ করে কড়াই কড়াই পায়েস, হাঁড়ি কড়াই পায়েস, খুন্তি ইয়ে সব হেনা হয়, তেনা বাবা ওগুলো আছে, বরাবর হয়। আসুন শ্রাবণ মাসে শেষ সোমবার আসুন দেখতে পাবেন। দেখি। চেষ্টা করবো আসার। হ্যাঁ। ঠিক আছে। বুঝ করা, এসব বুঝ করে যেতাম। উৎসব দেখি যদি ভালো বাবা হয়। টানায়, ঠিক আছে। আবার যে কোনো সোমবারে চলে আসতে পারো, বা তোমাদের আপনারা যদি যে কোনো অসুবিধা সোমবারে চলে থাকে, যেতে পারেন। হয়তো সেই সোমবারটা না আসতে পারলাম, তুমি প্রথম সেই সোমবার তাও সেই সোমবারে না আসতে পারলে, পারলে, হ্যাঁ। তুমি তার মাঝে চলে আসবে। প্রথমটা দ্বিতীয় ঠিক এলেও তো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এতক্ষণ তোমাদের এই খাঁড়ালি গ্রামের মনুইতলার বা মনুই বাবার যে ভিডিওটা সেটা দেখালাম। তোমরা এখানে কিভাবে আসবে, আসানসোল বর্ধমান লাইনে পড়ছে মানকর স্টেশন, সেই মানকর স্টেশনে নামবে, যে কোনো টোটোওয়ালাকে বলবে খাঁড়ালি মনুইতলা যাব, নিয়ে চলে যাবে। আর যদি তোমরা বাইকে আসো তো আসার সময় তোমরা দেখতে পাবে খাঁড়ালি গ্রাম দিয়ে যখন যাবে, যেখানে পিচ রাস্তাটা শেষ হচ্ছে তার বাঁদিকে একটি রাস্তা মোড়াম গেছে আর সোজা একটি মোড়াম যাচ্ছে, ওই সোজা মোড়ামটা ঢুকে গিয়েই দেখবে বাঁদিকে রাস্তা রয়েছে এই মনুইতলা যাওয়ার রাস্তাটি, তো মনুইতলার গ্রামটি পেয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।